আর মাত্র 2 দিন, 2 দিনের পরে আমাদের চলে আসছে নতুন বছর। নতুন বছরে আমরা অনেক কিছু পরিকল্পনা করে থাকি যে কিভাবে আমাদের ছবি এডিট করে ফেসবুকে ছাড়বো, টিকটকে ছাড়বো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করব। আমাদের অনেক পরিকল্পনা থাকে। আবার আমরা অনেকেই খুঁজি যে কিভাবে অতি সহজে আমরা একটা ছবি এডিট করে ফেসবুকে আপলোড করব বা টিকটকে আপলোড করব, কিন্তু আমরা পারি না। আমরা প্লে স্টোরে, গুগলে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন জায়গায় খুঁজি যে কীভাবে আমরা অতি সহজে একটা ছবি আপলোড করতে পারি। আজকে সেই ভিডিওটা আপনার কাছে নিয়ে এসেছি, যে ভিডিওটা দেখলে আপনারা অতি সহজে আপনার ছবি এডিট করে আপনি ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ বাটনে লিখব ফটো রুম, PHOTO ফটো রুম, আর OOM রুম, ফটো রুম লিখে আমরা সার্চ দিব। ফটো রুম লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এরকম ট্যাব চলে আসবে। এই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। আমরা আগে থাকতে অ্যাপটি ইনস্টল করে রাখছি, তাই ওপেন দেখাচ্ছে। আমরা এখন অ্যাপটি ওপেন করব। আমরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবো না, যদি স্কিপ করে দেখি তাহলে কিছুই বুঝতে পারবো না। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিওটি দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটি ফলো করবেন। আপনারা নিচে থেকে একটু ফলো করেন। স্টার্ট ফ্রম ফটো নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের মোবাইলে সব ধরনের ছবি কিন্তু এখানে শো করছে। আমরা এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিব। দেখেন আমাদের ছবিটা কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক কিন্তু স্ক্যানিং করতেছে। আমাদের ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক মুছে গেছে। আমরা এখান থেকে এই যে এই ছবিটা সিলেক্ট করে নিব, এই যে এটা। আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উপর দিকে একটু ফলো করব। উপর দিকে দেখেন এটা শেয়ার নামে একটা অপশনের মতো আছে, এখানে আমরা একটা ক্লিক করব। এখান থেকে ছবিটা আমরা সেভ করে নিব। সেভ টু গ্যালারি, আমরা এখানে সেভ করার পরে সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। আমরা ছবিটা কিন্তু সেভ করে নিলাম। তারপর ডান অপশনে ক্লিক করব। শেষ, আমাদের কিন্তু অনেকটা কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা ডাইরেক্ট এখান থেকে বের হয়ে যাব। এখানে আমাদের আরেকটি অ্যাপ ইনস্টল করতে হবে। আমরা এখন চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ বাটনে লিখব পিক্সেল ল্যাব, PIXEL, তারপর আবার LAB, পিক্সেল ল্যাব লিখে তারপর আমরা সার্চ দিব। দেখেন আমাদের সামনে কিন্তু অ্যাপটা চলে আসছে। এই যে অ্যাপটি, এই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। আমি আগে থাকতে অ্যাপটি ইনস্টল করে রাখছি, তাই ওপেন দেখাচ্ছে। আমরা এখন অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা দেখেন যে নিউ টেক্সট নামে একটা অপশন আছে, এটা আমরা ডিলিট করে দেবো। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এটা খেয়াল করেন, উপর দিকে একটা ডিলিট নামে কিন্তু একটা অপশন আছে। এই যে ডিলিট নামে একটা অপশন আছে, এখানে কিন্তু আমরা এখন ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই নিউ টেক্সট অপশনে কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা একটু নিচেতে ফলো করেন, এই যে এই অপশনটা, এটা গ্যালারির মতো একটা অপশন আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু সাইড করব। তখন ফ্রম গ্যালারি নামে একটা অপশন চলে আসছে, এখানে আমরা একটা ক্লিক করব। আমরা কিন্তু ক্লিক করে নিছি। আমরা তার আগে একটা কাজ করব, আমরা গুগলে লিখব যে
ফটো ব্যাকগ্রাউন্ড হ্যাপি নিউ ইয়ার বা হ্যাপি নিউ ইয়ার ফটো ব্যাকগ্রাউন্ড লিখে আমি কিন্তু সার্চ দিব। সার্চ দেওয়ার পর কিন্তু আমাদের সামনে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এগুলো থেকে আমরা একটা ছবি দিয়ে করে নেব, ডাউনলোড করে নেব। আপনার পছন্দের মতো আপনারা ছবি ডাউনলোড করে নিতে পারবেন। আমি আগে থেকে একটা ছবি ডাউনলোড করে রাখছি। আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে আমরা এই যে টিক বাটন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এ লেখা যে একটা অপশন আছে এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উপর দিকে একটু ফলো করে দেখেন আপনার প্লাস একটা আইকন আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে ফর্ম গ্যালারিতে একটা ক্লিক করব। আমরা যে ফটোরুম থেকে একটা ছবি তার ব্যাকগ্রাউন্ড সরিয়ে নিয়েছিলাম, সেই ছবিটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে টিক বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু ছবিটা চলে আসছে। এখানে যে কোনো ছবি আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে একটা বাচ্চার ছবি নিয়ে নিছি, একটা বেবির ছবি। দেখেন আপনারা যে কোনো সাইটে যে কোনোভাবে এই ছবিটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। প্রথমটা ইনস্টল করার কারণ হলো আপনার যে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার পুরোপুরি সুন্দরভাবে মুছে যাবে। তারপর আপনার পিক্সেল ল্যাবে আসবেন, আসার পর আপনারা একটা এই ব্যাকগ্রাউন্ড করে নেবেন, ডাউনলোড করে নেবেন ছবির। আমি কিন্তু দেখেন এখানে কিন্তু ছবিটা আপনি যে কোনোভাবে যদি বসাতে চান সেই কোনোভাবেই বসাতে পারবেন। এখন ধরেন এটা কাজ শেষ, আমার এটা প্রায় কাজ শেষ। এখন আমরা কি হবে এখান থেকে ডাউনলোড করব। তার জন্য আমাদের উপরে দিয়ে একটু তাকান, আপনারা উপর দিয়ে তাকালে দেখতে পারবেন যে সেভ নামে একটা অপশন আছে। যে এই অপশনটা এই দেখেন, এই যে এই অপশনেরটা ক্লিক করবেন। এই যে এই অপশনে ক্লিক করলে দেখেন সেভ অ্যাজ ইমেজ একটা অপশন আছে। এই অপশনে আপনারা একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচে দিয়ে ফলো করেন সেভ টু গ্যালারি, এই একটা অপশন আছে। এই অপশনে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে কিন্তু একটা অ্যাড চলে আসবে। অ্যাপটা দেখার পর আপনারা ক্রস বাটনে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের গ্যালারিতে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। এভাবে আপনারা যে কোনো ছবি, হ্যাপি নিউ ইয়ার হোক বা ক্রিসমাস ডে, যে কোনো ছবি, কোনো বিজয় দিবস বা যে কোনো আপনারা ছবি এখানে কিন্তু এরকমভাবে এডিট করতে পারেন অতি সহজে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।